হাসান হুসাইন একদিন রাসূলকে বলতেছে, ও নানা, আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, তোমাদের মুখ থেকে শুনতে চাই কে বেশি দামি, কার মর্যাদা বেশি? হাসান হুসাইন বলতেছে, নানা গো, আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কিন্তু আপনার মা তো পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মেয়ে হতে পারে নাই। ও নানা, আমাদের বাবা হচ্ছে আসাদুল্লাহিল গালেব, আল্লাহর বাঘ। বলেন, কার বাঘ? কিন্তু আপনার বাবা তো আসাদুল্লাহিল গালেব হতে পারে নাই। ও নানা, আমাদের নানা আখেরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনি নবীর নানা তো আখেরি জমানার পয়গম্বর হতে পারে নাই, এদিক থেকে আমাদের মর্যাদা বেশি। ফজরের নামাজের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখতে আসতেন প্রতিদিন, কিন্তু যেদিন আলী আসতে পারতেন না আল্লাহর নবী, সেদিন আসরের নামাজ পড়ে খালি পেয়ে হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে চলে যেতে। মসজিদে নববী থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর কিন্তু বেশি দূরে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পরে খালি পায়ে হাঁটতেন। এখন ডাক্তাররা খালি পায়ে হাঁটতে বলে কিনা? বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন। রাসূলের পরিবারের কত মর্যাদা ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কত ছিল, যে খাদিজার গর্ভে ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা সন্তান। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে মর্যাদাশীল নারী আর একজনও নেই। আল্লাহর নবী একদিন হযরতে আলী এবং ফাতেমার ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন দুইজনেরই মন খারাপ। মনোযোগ আছে আপনাদের? স্বামী স্ত্রী দুইজনের মন খারাপ। রাসূল বুঝে গেছে আলী এবং ফাতেমার মধ্যে নিশ্চিত কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। আল্লাহর নবী সেখান থেকে চুপচাপ চলে আসলেন। আসার সময় বলে আসলেন, ও আলী, শুনে রাখো, ফাতেমা আমার শরীরের একটা অংশ। ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। আপনার মেয়েকে কষ্ট দিলে আপনার কাছে যেমন কষ্ট লাগে, আপনার মাথায়ও থাকা উচিত আরেকজনের মেয়েকে কষ্ট দিলেও তার বাপের কাছে এমন কি লাগে। আমাদের দেশে পুত্রবধূকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন পরিবার আসেনি, কিন্তু এটা বুঝে না যে সেও কারো না কারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমার ঘরে গেছে। হযরতে ফাতেমার ঘরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরতে আলী ঘরে নাই। ফাতেমা বললেন, বাবা গো, আলী তো ঘরে নাই, রাগ করে বাইরে চলে গেছে। আল্লাহর নবী যায় এক জায়গায় যায় দেখলেন খালি গায়ে হযরতে আলী বালির উপরে শুয়ে আছে। আল্লাহর নবী সেখান থেকে কথার মাধ্যমে ভালোবাসা দিয়া হযরতে আলীকে হাসায়া তারপরে ঘরের ভিতরে নিয়ে দিয়ে আসলে। রাসূলের স্ত্রীদের মধ্যে মনোমালিন্য হইতো, দুইটা নারী একসাথে থাকা সহজ ব্যাপার না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতার কারণে, রাসূলের আচরণের কারণে এটার সাথে সাথে মিট হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত? মিট হয়ে যেত। কথা বলছিলাম বুখারীর হাদিস থেকে, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরিবারের উপরে যারা তোহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, তাদের বিরুদ্ধে হাসরের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করব। কার আদালতে? তো বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ যেখানে দিয়েছেন নামানোও যাবে না, উঠানো যাবে না। মনে আছে তো? উঠাইলে শিরিক হবে, নামাইলে কুফর হবে। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই জায়গায় রাখছেন এখান থেকে উপরে উঠাইলে শিরিক হবে, নিচে নামাইলে কুফর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, নাম ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা বলে ডাকতো। কি বলে ডাকতো? পালক পুত্র।
রাসূলকে আব্বা বলে ডাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, আমার নবী কোন পুরুষের পিতা নন। বলেন, মনোযোগ দেন, নবী কোন পুরুষের বলা হয়েছে, কার? রিজাল, পুরুষের পিতা না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবালক বাচ্চারা ছিল, তিনি তাদের পিতা, কিন্তু কোন অ্যাডাল্ট পারসন পুরুষের পিতা তিনি নন। এই আয়াত দ্বারা এখানে দুইটা জিনিস বোঝানো হয়েছে। এক নাম্বার হলো, পালক পুত্র যতই আপনি লালন পালন করেন, তার বাপের নামের জায়গায় আপনার নাম লেখার কোনো সুযোগ নেই। পালক পুত্র আপনি পালতে পারবেন, কিন্তু ওই জায়গায় নাম হবে তার জন্মদাতা পিতার। আর দুই নাম্বার, বাপে ওই পালক পুত্র কখনো যিনি লালন পালন করছে তার সম্পত্তিতে ভাগ বসাতে পারবে না। পালক পুত্র পুত্র নয়, সে সম্পত্তির ভাগ পাবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আরেক আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, তোমাদের সম্পত্তিতে পালক পুত্রের কোনো হিস্সা নাই, ভাগ নাই। এটা পাবে কারা? তোমার রক্তের সম্পর্ক যারা, তারা। তোমার বোন পাবে, ফুফুরা পাবে, তোমার মা পাবে, তোমার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যারা পাবে তারা পাবে, কিন্তু পালক পুত্র সেটা পাবে না। আর আমাদের দেশে অতি আদরে আর আবেগে পালক পুত্রের নামে, মেয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে দেয়, এই রকমের বোকা আসেনি? এত আল্লাহ দেখে, আপনি যে তাকে লালন পালন করছেন এটাই তার জন্য কি ইহসান? আলাদা করে তাদেরকে সম্পদ দেওয়ার কোনো সুযোগ। আরেকটা হল, বাপের জায়গায় আপনার নাম হবে না, আপনি লালন পালন করলো, এখানে নাম হবে কার? অরিজিনাল বাপের। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, হাবিব আপনি কোন পুরুষের পিতা নন, আপনি হচ্ছেন খাতামুন নবী, আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন ঘটবে না। আপনি যদি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানেন, বড় নবী মানেন, পয়গাম্বর মানেন, আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে আখেরি নবী না মানবেন। আমার নবী সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়, তিনি হচ্ছেন খাতামুন নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের কাফের বলে চিল্লাই, কাদিয়ানীরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে ঠিক, কিন্তু শেষ নবী মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে শেষ নবী, খাতামুন নবী। আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআনে বলছেন খাতামুন নবী, আর রাসূল নিজে বলছেন আনা খাতামুন নবী লা নাবিয়া বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, দরকারও নাই। বলেন দরকারও কেন দরকার নেই? তার কারণ পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটছিল আগে অতীতে, তাদের শরীয়ত ছিল মানে কমপ্লিট ছিল না, তাদের শরীয়ত ছিল সীমিত। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, শরীয়ত নাযিল হয়েছে, এটা মোকাম্মাল, পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা, কিয়ামত পর্যন্ত আর কোন নতুন শরীয়তের দরকার। নবীও মোকাম্মাল, কিতাবও মোকাম্মাল। সুবহানাল্লাহ পড়েন। নবীও মোকাম্মাল, কিতাবও কি মোকাম্মাল, অর্থাৎ নবীও পরিপূর্ণ, কিতাবও পরিপূর্ণ। কোরআনের পরে আর কোন কোরআনের দরকার নাই। এটা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীকে চালাতে পারবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকদিন আলাদা করে আরেকটা খুতবা দেব ইনশাআল্লাহ। তো কথা বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে কমানো বাড়ানোর কোনো সুযোগ নাই। এটা ঠিক করে দিয়েছেন কে? আমার কলেজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে গেলে তার মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম,
বংশের নামও জানা লাগবে। কথা বুঝাইতে পারি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গেলে রাসূলের মায়ের নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম জানতে হবে। এখন আপনারা বলবেন, আমি প্রশ্ন করব, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? হবে না। এত আস্তে বললে হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নাম কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম। হ্যাঁ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির দাদা কি বলে, নানার বংশের নাম কি? হাশেমি। কথা কি বংশ? পারলেন না তো? শুনেন, যদি জিজ্ঞেস করতাম যে অমুক খেলোয়াড়ের বাড়ি কই, তো আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল, এরকম আসেনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, যিনি আমাকে সুপারিশ করবেন, তার ব্যাপারে পরিপূর্ণ জানার দরকার আসেনি? এর উপরে পৃথিবীতে অসংখ্য কিতাব লেখা হয়েছে। একটা কথা শুনেন, এই পৃথিবীতে রাসূলুল্লাহর জীবনী নিয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, বই লেখা হয়েছে, অন্য কোনো ব্যক্তির ব্যাপারে তার 100 ভাগের 1 ভাগও লেখা হয় না। কারণ অন্যান্য ব্যক্তিদেরকে জানলেও লাভ নাই, না জানলেও লাভ নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথাই বুঝাতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর। আজকে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা নিয়ে। কি নিয়ে? মর্যাদা নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন। তার বংশের নামে কোরআনে একটা সূরা আছে। সূরাটার নাম কি? সূরা কুরাইশ না? হ্যাঁ, সূরাতুল কুরাইশ। বলেন, লিইলাফি কুরাইশিন, পড়েন সবাই, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কথা বলছিলাম ইমাম হাসান হুসাইনের মর্যাদার ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটা মর্যাদা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকেরা জান্নাতি। এই ফতোয়া দিয়েছেন কে? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমাদের দেশে অনেকে মনে করে আশারায়ে মুবাশশারা যারা, অর্থাৎ 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে, আর কেউ জান্নাতে যাবে না। এটা ভুল। আশারায়ে মুবাশশারা এটা শুধু একটা হাদিস যে এই 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু কোরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবা আছে। সাহাবা কারা? যারা রাসূলের জীবদ্দশায় ঈমান আনছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। যারা ঈমান ছেড়ে চলে গেছে তারা এর ভিতরে পড়বে না। রাসূলের সকল সাহাবারা জান্নাতি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। তাদের কোনো ভয় নাই। তারা কোথায় যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোথায় যাবে? জান্নাতে। বলেন কোথায় যাবেন? আমার কলেজার ভাইয়েরা, ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আজকে আরেকটা কথা বলে দিয়ে যাই। সেই কথাটা হলো, এজিদ কি কাফের না মুসলমান, সেই বিতর্কে যাওয়ার আমাদের কোনো দরকার নাই। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদের জন্য আমরা দোয়াও করতে পারবো না, বদদোয়াও করব না। তাকে ছেড়ে দেব কার হাতে? ইতিহাসের মধ্যে বিতর্ক থাকে, থাকে কিনা? কথা কন না কেন? বিতর্ক থাকে না?
ইতিহাসকে আপনি কখনো একরকম পাবেন না। বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু দেখবেন ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে এক এক দলের এক এক ধরনের ব্যাখ্যা, এক এক ধরনের ইতিহাস রচনা করে। সেম ২৪-এ যে আন্দোলন হয়েছে, এটার ক্রেডিট নেওয়ার জন্য এখন ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা বাংলাদেশে আছে নাকি নাই? সেম কন্ডিশনে কারবালার ইতিহাস নিয়ে অসংখ্য বিতর্ক আছে। ইয়াজিদ ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার দ্বন্দ্বে ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, এতে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু যেই জায়গায় গন্ডগোল লাগছে সেই জায়গাটা হলো ইয়াজিদ নিজের হাতে কাকে হত্যা করে নাই? ইমাম হোসাইনকে হত্যা করে নাই। এবং যারা হত্যা করছে, কেউ বলেছেন ইয়াজিদ তাদেরকে হুকুম দেয় নাই, কেউ বলেছেন দিয়েছেন। কিন্তু আমরা যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটা হলো ইয়াজিদ নিজের হাতে ইমাম হোসেনকে হত্যা করুক চাই না করুক, শহীদ করুক চাই না করুক, সেটা জানার দরকার নাই। কিন্তু তখন ক্ষমতায় ছিল কে? ক্ষমতায় ছিল কে? সুতরাং ইয়াজিদ এই দায় থেকে নিজেকে কখনো কি করতে পারে না, এড়াতে পারে না। এজন্য তার জন্য আমাদের হৃদয় থেকে কখনো ভালোবাসা নাই, থাকতেই পারে না, প্রশ্নই আসে না। তার ব্যাপারটা আমরা একান্ত ছেড়ে দিব কার কাছে? বিচার কে করবে? আল্লাহ পাক করবে। কিন্তু ইমাম হুসাইন যে কারবালায় পরিবারের মাসুম বাচ্চারা সহ শহীদ হয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? এটাকে ভালো চোখে দেখার কোনো সুযোগ আছে? আমরা নিজেরা নিজেদেরকে যত বড় আলেম দাবি করি, মর্যাদাশীল দাবি করি, ইমাম হাসান হুসাইন এবং তার পরিবারের সদস্যদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। ইরাকে, ইরানে, আফগানিস্তানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধরের লোকেরা আছে নাকি নাই? আছে। কথা মনোযোগ আছে? আছে নাকি নাই? হযরতে মূসা, ঈসা, হযরতে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এই নবীদের বংশধর ফিলিস্তিনে আছে নাকি নাই? কিন্তু তাদের উপরে যোগে যোগে নির্যাতন কি কখনো বন্ধ হয়েছে? কথা বলেন, বন্ধ হয়েছে? আচ্ছা বলেন তো, আমি যদি আপনাদেরকে একটা মাসালা জিজ্ঞেস করি, বলেন তো আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের রক্তের বংশের দ্বারার মর্যাদা বেশি না ফিলিস্তিনিদের শিশুদের, নারীদের, পুরুষদের রক্তের প্রবাহিত দ্বারার মর্যাদা বেশি? অনেক বেশি। কিন্তু তাদের কি মায়ের বন্ধ হয়েছে? তাদের কি রক্ত দেওয়া বন্ধ হয়েছে? আপনি কিভাবে হিসাব করেন? কি হিসাব করেন? যোগে যোগে কারবালার সৃষ্টি হয়েছে, হতেই থাকবে। কারণ যোগে যোগে ফেরাউনেরও জন্ম হবে, ইয়াজিদদেরও জন্ম হবে, আর তারা সব সময় মোমেনদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকদের উপরে তারা নির্যাতন করবেই করবে। এই নির্যাতন কখনো বন্ধ? দুইটা দ্বারা একসাথে চলতেছে, দুইটা দ্বারা একসাথে, হক আর বাতেল। বাতেল যদি পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যায় তাহলে হকের কোনো দাম থাকবে না। আলো যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কি বলে, অন্ধকার যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, আলোর কোনো দাম আছে? মনে করেন রাত বলতে কিছু নাই, তো আলোর দামটা কি? রাত আছে বলেই আলোর কি আছে? দাম আছে। রাত্র হওয়ার পর আমরা অপেক্ষা করি কখন শোবে সাদেক হবে, কখন আলো আসবে। কিন্তু রাতি যদি না হয় তো আর শোবে সাদেকের আলোর আর অপেক্ষাই কি? গোমরাহ হেদায়েত দুটি একসাথে চলবে কিয়ামত পর্যন্ত, একসাথে চলবে। চালাবেন কে? ওই আজকের মূল কথাটা বললাম। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা লাগবে। আল্লাহ যেখানে রাখছেন এখান থেকে উপরে উঠানো যাবে না, নিচেও নামানো যাবে না। মনে আছে তো? উপরে উঠাইলে হবে কি? শিরক। বলেন, উপরে উঠাইলে হবে শিরক, আর নিচে নামাইলে হবে কুফরি। মারাত্মক, মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে রাখা দরকার সেখানে আল্লাহ পাক রাখছে। রাসূলের মর্যাদা কত?
আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, হাসরের মাঠে রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না, জান্নাতের দরজা খোলা হবে না ততক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যাবে না যতক্ষণ। মর্যাদা আপনি আর কি চান? হাসরের মাঠে 2,24,000 পয়গাম্বর বলেন আর সংখ্যাটা যাই বলেন, সমস্ত নবী রাসূলরা উপস্থিত থাকবে নাকি থাকবে না? 2,24,000 পয়গাম্বর নবী রাসূলদের সুপারিশে আল্লাহ হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলে আল্লাহ পাক বিচার শুরু করবেন। 2,24,000 পয়গাম্বর তারা যদি জান্নাতের দরজায় যায়, জান্নাতের দরজা খোলা হবে না, গেট খোলা হবে না, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় গেলে সাথে সাথে দরজা খুলে দেওয়া। কথা কি বুঝাইতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, এমন এক সত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় আছে নাকি? আছে। পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিল, সমস্ত নবীদের উপরে যখন ওহী আসতো, নবীদেরকে আগের থেকে জানায় দেওয়া হতো, সকাল 10টায়, দুপুর 1টায়, রাতের 3টায় তোমার উপরে ওহী নাজেল হবে, তুমি অমুক জায়গায় চলে আসো, ওই জায়গায় আসলে তোমার উপরে ওহী নাজেল হবে। মর্যাদার দিক থেকে দেখেন রাসূলকে আল্লাহ কতটা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপরে ওহী নাজেল হয়, আগের থেকে জানায় দেওয়া হয় অমুক জায়গায় আসো, তোমার উপরে ওহী নাজেল হবে। মুসা আলাইহিস সালামকে জানায় দেওয়া হয় অমুক পাহাড়ের উপরে আসো, তোমার উপরে ওহী নাজেল হবে। জিব্রাইল সেখানে ওহী নিয়ে চলে আসতেন, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে এই ধরনের কোনো ঘোষণা নাই যে আপনি অমুক জায়গায় আসেন, জিব্রাইল আসতেছে ওহী নিয়া। বরং রাসূল থাকে যেখানে, জিব্রাইল আমিন চলে যায় সেখানে। রাসূল জিহাদের ময়দানে, জিব্রাইল জিহাদের ময়দানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, জিব্রাইল নামাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কম্বলের নিচে, জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জায়গায় হাজির। সুবহানাল্লাহ। আস্তে মর্যাদা কে দিয়েছে? রাসূলুল্লাহ যেখানে জিব্রাইল সেখানে। বলেন রাসূলুল্লাহ যেখানে জিব্রাইল। আপনি কি মর্যাদার দিক থেকে রাসূলকে কতটা দিয়েছেন? রাসূল হেরা গুহায়, জিব্রাইল হেরা গুহায়, রাসূল গাড়ে চড়ে, জিব্রাইল গাড়ে চড়ে, রাসূল মক্কায়, জিব্রাইল মক্কায়, রাসূল মদিনায়, জিব্রাইল মদিনায়, রাসূল বদরে, জিব্রাইল বদরে, রাসূল উহুদে, জিব্রাইল উহুদে, রাসূল তায়েফে, জিব্রাইল তায়েফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর কম্বলের নিচে, জিব্রাইল ও রাসূল ইসলামের কম্বলের নিচে। আল্লাহু আকবার বলেন। তার মানে রাসূলের ব্যাপারে জিব্রাইল রাসূল যেখানে থাকবে তুমি সেখানে ওহী নিয়ে চলে যাবা, আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল প্রথম আকাশে, জিব্রাইল প্রথম আকাশে, রাসূল বাইতুল মুকাদ্দাসে, জিব্রাইলও বাইতুল মুকাদ্দাসে, রাসূল প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, সাথে সাথে জিব্রাইলও আছে না। না, মর্যাদা খালি জিলাপি খেলে দেওয়া যায় না, এটার নাম মর্যাদা নয়। বাপ মরে গেছে, নিজে নামাজ না পড়া খানার আয়োজন কইরা জেফত খাইয়া খুব মজা হয়েছে, এইটা বাপের জন্য উপকার নয়। নিজে নামাজ পড়তে হবে, বাপ মার জন্য দোয়া করতে হবে, দান সদাকা করতে হবে, এটা হবে বাপ মার জন্য উপকার। আর রাসূলকে মুখ দিয়া ভালোবাসি করে বিড়ি খাইয়া নামাজ না পড়ে সুন্নতের মর্যাদা না দিয়া, আল্লাহ রাসূল যে দিন কায়েমের জন্য রক্ত দিয়ে গেছে, সেই দিন কায়েমের কাজে কাজ না কইরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়া যায়? এই হুকুম কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা যায়? রাসূলের সামনে হাঁটা যায়? রাসূলের সামনে জোরে কথা বলা যায়? নিষেধ করছে কে? রাসূলের সামনে জোরে কথা বলা যায় না। মর্যাদা কাকে বলে? রাসূলের উপরে সিদ্ধান্ত দেওয়া যায় না। আবু বকর, ওমর, তাদের চেয়ে মর্যাদার মোমেন্ট পৃথিবীতে আর আছে নাকি? লিস্ট আছে? এই মানের লোক আবু বকর, ওমর রাসূলের সামনে বসে কথা বলতেছে একটা বিষয় নিয়ে। কথা বলতে বলতে দুইজনে লাগছে তর্ক। কি লাগছে?
তর্ক করতেছে কে কে বলেন, নামগুলো বলেন। ওমর এবং মসজিদে নববীতে কথা বলতে যেয়া আবু বকর ওমরের গলার আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের উপরে চলে গেছে। আল্লাহ ওহী নাযিল করে জানায় দিয়েছেন, খবরদার আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ দিয়া কথা বলা যাবে না। আনতাহবাতা আমালুকুম, যদি তোমরা এভাবে জোরে জোরে কথা বলো আমি আল্লাহ তোমাদের আমলগুলাকে বরবাদ করে দেব। কি মনে করছেন? বাপের সাথে বেয়াদবি করেন আমল বরবাদ হবে না? মায়ের সাথে বেয়াদবি করবেন আমল বরবাদ হবে না? উস্তাদের সাথে বেয়াদবি করবেন আমল বরবাদ হবে না? এমনকি আল্লাহর সাথে বেয়াদবি করলেও আমল বরবাদ হয় না, কিন্তু রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। এই ঘোষণা কার? আল্লাহর সাথে বেয়াদবি করছেন মানে আল্লাহর হুকুম অমান্য করছেন, তাওবা করার সুযোগ আছে নি? আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছেন, তাওবার কোনো সুযোগ নাই। আনতাহবাতা আমালুকুম, আমি তোদের আমল কি করে দিব? যা তোর আমল শেষ, যা বাক। কত বড় কথা! আমল কি বাক, তোর আমলের দরকার নেই। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলের সামনে দাঁড়ায় কেউ ইমামতি করতে পারছে? এক বেলা, এক ওয়াক্ত, এক রাকাত? না, প্রশ্নই আসে না। ইমামুল মুরসালিন বলেন, ইমামুল খাতামুন নবিয়্যিন, তিনি মর্যাদাশীল। সুন্নাহ, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইন। সুতরাং এই বিষয়গুলোতে আগামী জুমাতে বাকি কথাগুলো বলা হবে ইনশাআল্লাহ।